তো গাইজ আজকে আমরা এক বৌদিকে নিয়ে কথা বলবো যে কিনা মেকআপ করে সেজে গুজে পায়খানা করতে অনেক ভালোবাসে। না আমাকে তো আজকে পায়খানা করতেই হবে, তো কি করে পায়খানা করবো, তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি। যদি পায়খানা হয় পায়খানা মেকআপ করে, তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ফাউন্ডেশন লাগালাম, তারপরে যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার। আর শুধু তাই নয়, যে কিনা ক্যামেরার সামনে নিজের টেপ জামার কালেকশন দেখাতেও খুব ভালোবাসে। কালো কালার টেপ, জাস্ট ওয়াও। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো আজকের এই ভিডিওতে এই বৌদিকে নিয়েই তাহলে চলো আর না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের ব্রত কথা। এইরকম এক পা তুলে বাদন নাচ তো আমি আগে কোনদিন দেখিনি। এটা আবার কেমন নাচ? কেন বৌদি, মেকআপ করার পরও কি তোমার পায়খানা ঠিকঠাক করে হয়নি? পোদের মধ্যে গু লেগে আছে বলে কি এইরকম নাচ নিয়েছে সেটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছো? কদিন ধরে যে শীত পড়েছে আমার তো একদম পায়খানাই হচ্ছে না, পায়খানা একবারে বন্ধই হয়ে গেছে। প্রায় 1 মাস ধরে পায়খানাই করিনি। হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে প্রচন্ড, তারপরে আইডিয়া হলো যে না আমাকে তো আজকে পায়খানা করতেই হবে, তো কি করে পায়খানা করবো, তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি। যদি পায়খানা হয় পায়খানা মেকআপ করে, তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ফাউন্ডেশন লাগালাম, তারপরে যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার। পায়খানাটা প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গিয়েছিল। বাড়া পায়খানা করো নাকি মেকআপ লুক রয়েছে? ভাই আমি এতদিন শুনেছি যে বিয়ে করার একটা মেকআপ লুক রয়েছে, মডেলিং করার একটা মেকআপ লুক রয়েছে, কিন্তু এখন শুনছি পায়খানা করো একটা মেকআপ লুক বেরিয়ে গেছে। আর এমনিতেও বৌদির মেকআপ করেই পায়খানা করা উচিত, কারণ বৌদির পদ দিয়ে না, মুখ দিয়েই হাগে। মেকআপটা করি প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গেছিল, তখন ভাবলাম যে না না বেশি করে মেকআপ করি, তাহলে অনেকদিন পায়খানা হবে। অনেকদিন ধরে পায়খানা হবে মানে 12টা পায়খানা পঞ্চায়েত এলাকার ড্রেন পরিষ্কারের কাজ না যে অনেকদিন ধরে চলতে থাকবে। অনেকবার পায়খানা হবে আসলে। তো দেখতে পাচ্ছি তারপর হাইলাইট লাগিয়ে নিয়েছি, অনেক মেকআপ হয়ে গেল করা, দেখতে পাচ্ছি হাইলাইট লাগালাম ভালো করে যাতে অনেক ভালো হলুদ পায়খানা হয়। তারপরে কিন্তু আইব্রোটা করে নিলাম, এবার লিপস্টিকটা লাগিয়ে নিলাম দুটো মিক্স করে, তারপর দেখতেই পাচ্ছ হেয়ারটাকে আঁচড়ে নিলাম। এবারে এত যদি পায়খানা লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ পা তুলছি, কারণ আমার এত পায়খানা পেয়ে গেছে। তো চলো এবার পায়খানা করা যাক, মনে হচ্ছে দারুণ আজকে পায়খানা হবে। তো এবার বাথরুম ঢুকে গেছে, দরজা লাগালাম, এবারে কিন্তু আমি পায়খানা করতে শেষমেশ মেকআপ করেই হেগে দিল। कैसे लोग रहते हैं यार यहाँ पर। কালো কালার টেপ, জাস্ট ওয়াও। লেবু কালার টেপ, জাস্ট ওয়াও। পেঁয়াজি কালার টেপ, জাস্ট ও মাই গড ওয়াও। আর যেটা সব থেকে ভালো লাগে সেটা পার্পল টেপ, জাস্ট ওয়াও। বৌদির ওটা টেপ জামার কালেকশন নাকি সবজির বাজার? এই লেবু কালার টেপ, এই পেঁয়াজি কালার টেপ, এই বেগুনি কালার টেপ, মানে পুরো সবজির বাজার নিয়েই বসে গেছে। अच्छा এটাও ভালো লাগে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটাও ভালো লাগে। ওগুলো তোমার ভালো লাগে, আর ওগুলো পরে তোমাকে দেখতে আমাদের। পাগল হয়ে গেছে। বৌদি কি করে এইরকম পাগল হয়ে গেল তোমরা জানো? আসলে এই ঠান্ডায় বৌদির পোদের গুড় শুকিয়ে শক্ত হয়ে উপরের দিকে উঠে বৌদির মস্তিষ্কে ঢুকে গেছে, তাই বৌদি এইরকম পাগল হয়ে গেছে। আমি পাগল হয়ে গেছে। এটা কি? পেটটা বড় কেন? কি আছে এর মধ্যে? পেটে কি আবার থাকবে? পাবলিকের দেওয়া গালাগালি, যেগুলো তুমি রোজই খাও। বৌদির মস্তিষ্কে গু ঢুকে যাওয়ার ফলে বৌদি এমন পাগল হয়ে গেছে যে বৌদি নিজের পেটের মধ্যে ন্যাকড়া গুজে দিয়ে নিজেকে প্রেগনেন্ট বলে দাবি করছে। তো বন্ধুরা আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি, আজকে আমার ডেলিভারি ডেট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার হসপিটাল যাব, আমি রেডি হয়ে নিয়েছি। একটা পেটের মধ্যে ন্যাকড়া গুজে রেখে তুমি কি এমন ডেলিভারি দেবে বৌদি? বিছনার চাদর নাকি বালিশের ওয়ার? আর এই ন্যাকড়া গোজা পেট থেকেই বৌদি এক ন্যাকড়া জড়ানো অদৃশ্য বাচ্চাকে জন্ম দেয়, আর সেই বাচ্চার জন্মের আনন্দে বৌদি ঋত্বিক রোশনই হয়ে গেছে।
এতদিন দেখেছি ঋত্বিক রোশন নাচ করছে, কিন্তু এই বৌদির নাচ দেখে মনে হচ্ছে নাচ বৌদিকে করছে। তাও তো আকাশ থেকে জাদু এসে ঋত্বিক রোশনকে শক্তি দিয়েছিল, কিন্তু এখানে আকাশ থেকে স্বয়ং ভগবান আসলেও বৌদির কোনো গতি করতে পারবে না। তো বন্ধুরা, আমার পেটের বাচ্চা প্রচন্ড ভাবে বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য। এই দেখো এক থাল ফুচকা নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ সবগুলো আমি খাবো। তো চলো 1 মিনিটের মধ্যে কতগুলো খেতে পাচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মুখ থেকে পুরো জল পড়ে যাচ্ছে। চলো স্টার্ট। প্রথমত আমাকে এটা বলো যে পেটের মধ্যে থাকা বাচ্চা তোমাকে কি করে ফুচকা খাওয়ার বায়না করলো? তোমাকে কি পেটের ভিতর থেকে কল করেছিল নাকি ইনস্টাগ্রামে ডিএম করেছিল? ये भगवान क्या जुल्म है। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। বৌদি এমন ভাবে তার মুখখানাকে ভ্যাচকাচ্ছে, দেখে মনে হচ্ছে বৌদির কোথাও না কোথাও কিছু একটা ঢুকেছে। আমি বলুম না, আমার শরম করে। চলন্ত ট্রেনে বাসে জোরে হাগা পেলেও কেউ মুখের রিয়াকশন এইরকম করে না, যতটা না বৌদি করছে। তার মানে বৌদির সাথে এমন কিছু একটা হয়েছে যেটা জোরে হাগা পাওয়ার থেকেও কষ্টদায়ক। समझ रहे हो आप समझ रहे हो ना। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু মাংস খাবো। মাংস তোমরা কি ভাবছো? রান্না মাংস? একদম না, কাঁচা মাংস। এটা দেখতেই পাচ্ছ, এটা আছে 1 কেজি খাসির মাংস। এটা আমি এখনই কাঁচা খাবো তোমাদের সামনে। দেখতে পাচ্ছ তো? খেয়ে নিলাম, দেখেছো? আজব পাগলা চোদা বাড়া। साले मजाक बना के रखते हो, भड़वा समझे क्या? আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকুকে কি নেশা হয়। ও এবার আমি বুঝলাম বৌদির এইরকম পাগলা চোদামির কারণটা কি। আসলে বৌদি পাগলা চোদার পাশাপাশি মাতাল চোদাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর ঠিক এই মদের নেশাতে বৌদি আবারও তার পেটের মধ্যে ন্যাকড়া গুজে আবারও ব্যাঙের মতো লাফালাফি করতে শুরু করে। এই বৌদিকে দেখে আমি শুধু তার বরের কথা ভাবছি, বেচারার কি অবস্থা। মানে এরপর যদি এই বৌদি নেশা করে তার বরের বুকের ওপর এরকম লাফালাফি করে, তাহলে তো বরের দুখানা বিচি গলে গিয়ে ডিমের পোজ হয়ে যাবে। আমার শাশুড়ির তো আমার শরীর খারাপ। আমার শাশুড়ির জন্য কিছু না হয় ভগবান, আমার তোমায় ডর লাগছে গো। ভাই আমি গান্ডু দেখেছি, কিন্তু এইরকম নিরপেক্ষ গান্ডু ওই বাপের জীবনে দেখিনি। সবাই বলে মানুষ পাগলাচোদা হয়ে যায়, কিন্তু আমি মনে করি পাগলাচোদাই বৌদির রূপ ধারণ করে চলে এসেছে। এইসব দেখার পর ইচ্ছা করছে নিজের বিচি দুটো খুলে বৌদির মাথায় ছুরি মেরে বৌদির মাথা ফাটিয়ে দিতে। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই রকম ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যদি এই ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, XYZ সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব কিছুর মাধ্যমে শেয়ার করে দিও। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো নিচে একটা কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে, ওটা অল করে দিয়েছে, সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি দেখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা লাইক ও ফলো করে দিও। উপরে দেখো ফলো বাটন আছে ফেসবুক পেজে, ওটা ফলো করে দিও। আর তুমি যদি আমার সাথে কথা বলতে, আমার সাথে আড্ডা মারতে, তার ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি। তো সেখানে গিয়ে ফলো করে আমাকে SMS করতেই পারো। আমি সবার সাথেই কথা বলি, সবাইকে রিপ্লাই দিই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য